হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের এখনকার ভিডিওটা এই মুহূর্তে আপনার পার্টনার কি ভাবছে। এই মুহূর্তে আপনি ভিডিওটা যখনই দেখছেন ভিডিওটা টাইমলেস হবে। এই মুহূর্তে আপনার জন্য কি থিঙ্কিং করছে, জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন, ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে। তো আমার 3টে চ্যানেল আছে, এই জন্যই বলি 3টে চ্যানেলেই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। 3টে চ্যানেলেই ভিজিট করে দেখতে পারেন কোনটাতে আপনার সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, চলুন প্রথমে আপনার এনার্জিটা বার করবো। আপনি এখন কেমন আছেন বার করার যতটুকু সম্ভব চেষ্টা করব। আর আপনাদের কেমন আছেন, আর আপনারা যেখানে থাকেন গরম কেমন পড়েছে জানাবেন। দেখুন, আপনি একটা ইন্ডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার সমস্ত পেন এবারে ইন্ডিংয়ের দিকে চলে এসছে। এবার একটা সাইকেল আপনার খতম হবে। ঠিক আছে, আপনার যতটা পেন আপনি সহ্য করে নিয়েছেন, এবারে আপনার সমস্ত কিছু ইন্ডিং হয়ে নতুন বিগিনিং হবে। সূর্যের আলো আপনার লাইফে আসবে, মানে সান লাইফে পজিটিভিটি। এই মুহূর্তে আপনার হচ্ছে রাতে ঠিক শেষ হওয়ার অ্যান্ড সূর্য উঠার টাইম। ঠিক আছে, সন্ধিগ্ন যেটাকে বলে, মাঝখানের টাইমটা চলছে। তো হয়তো একটু না বেশ পেনের মধ্যেই আছেন, বেশ পেনের মধ্যে আছেন, হার্ট ব্রোকেন হয়ে আছেন। কোনো জিনিস আপনার মনে হচ্ছে শেষ হয়ে গেছে, এই টাইমে শেষ হয়ে গেছে। কোনো ক্ল্যারিটি আই থিঙ্ক পেয়েছেন, যেটা নিয়ে আপনার হয়তো খুবই অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন কোনো ক্ল্যারিটি পাওয়ার জন্য। বাট এই মুহূর্তে কোনো ক্ল্যারিটি, যেটাতে হয়তো আপনি প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন এই মুহূর্তে। আপনি দেখুন, আপনি এখানে বার্ডেনের মধ্যে আছেন। আপনি চান তো ইউনিয়ন, যার জন্য দেখছেন তার সঙ্গে চান তো ইউনিয়ন, বাট সেই পার্টনার হয়তো আপনাকে খুব বেশি বাজে কথা বলেছে, বা স্বার্থপর বিহেভিয়ার বা মাইন্ড গেম, যেখান থেকে আপনি চলে আসাটা বেশি ভালো মনে করেছেন, যে ওখান থেকে আমি চলেই আসি থেকে কি হবে আমার এখানে যখন আমার পার্টনারই আমার কথা বুঝতে পারছে না, পার্টনারই বারবার আমাকে রিজেকশন বা পার্টনারই বারবার আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে, তো আমার এখানে থেকে কি লাভটা। তো আপনি চুপচাপ এখান থেকে বেরিয়ে গেছেন, বাট বেরিয়ে গেলেও প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন। কিছু জিনিস হয়তো পার্টনার আপনাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে, যেটা এখন হবে না, বা এইটা আমি করতে পারবো না, বা এই কারণ, বা কিছু এমন কিছু জিনিস বলেছে, বা সেই কারণে আপনার প্রচণ্ডভাবে পেন হচ্ছে, কষ্ট হচ্ছে। আপনার এক এক সময় মনে হচ্ছে যে বলেছে ভালোই করেছে, এবার আমি মুভ অন করে নিতে পারবো, এবার আমি একটা ভালো ডিসিশন নিতে পারবো, এবার আমি আমার লাইফটাকে চুজ করতে পারবো, আমি কি চুজ করতে চাই। ট্রাভেলিংয়ে এখানে দেখতে পাচ্ছি, যারা অনেকে এখানে ট্রাভেল করতে পারেন। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রাভেল বা বিজনেসের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে ট্রাভেলিং এখানে দেখতে পাচ্ছি, বিজনেসের কারণে হতে পারে। পার্টনারকে আই থিঙ্ক কমিটমেন্টের জন্য বলেছিলেন, বা কোনো লস হয়েছে বিজনেস বা কোনো জিনিসে হতে পারে। বার্ডেন ফিল হচ্ছেন এই মুহূর্তে, প্রচণ্ড একটা বার্ডেন আপনার লাইফে আছে। বার্ডেনটা আপনি আপনার মনে হচ্ছে এই সম্পর্কটা আপনি একাই চালিয়ে যাচ্ছেন, পার্টনারের কোনো এখানে ভূমিকাই নেই। পার্টনার একবার করে আসে, একবার করে যায়। আপনি কল, মেসেজ, টেক্সট, আপনি সমস্ত দায়িত্ব সমস্ত কিছু আপনিই করছেন, আপনার পার্টনার কিছুই করছে না। বাট এত সব কিছুর পরেও আমি দেখতে পাচ্ছি আপনি এই পার্টনারের সঙ্গেই কমিটেড রিলেশন, লয়ালিটি, রিউনিয়ন, এই পার্টনারের সঙ্গেই থাকেন। তো আমি এই কথা পার্টনারের এনার্জিটা বলার আগে আমি এটাই বলবো, আপনি কিন্তু খুব বেশি হার্ট হয়েছেন। ওকে, কারণ 3 অফ সোর্সের কার্ডটা মানে 3 অফ সোর্স অ্যান্ড 10 অফ সোর্সের কার্ড, মানে এক্সট্রিমলি হার্ট হয়ে গেছেন, এক্সট্রিমলি। তো হার্টটা আপনি চাইছেন তো কোথাও না কোথাও আপনার সোল ডিজায়ার এই পার্টনারের সঙ্গে রিইউনিয়ন করা, তাই না? বাট এই যে হার্ট আপনার এত ভাঙা আছে, তো এই অবস্থাতে আপনার পার্টনারকে কি করে আপনি কাছে টানবেন? এনার্জেটিক তো সম্ভব নয়। আপনি এখানে খুবই বেশি ভেঙে পড়েছেন। তো আপনাকে এখানে কি দরকার? ফার্স্টেই আপনার দরকার, কোনো ম্যানিফেস্টেশন যদি করছেন, ওয়াটার ম্যানিফেস্টেশন, ভিজুয়ালাইজেশন টেকনিক, পার্টনারকে আনার জন্য সব কিছু বন্ধ করুন এই মুহূর্তে। আপনি আপনার পার্টনারকে প্রথমে মাপ করার চেষ্টা করুন। যদি মাপ করতে পারছে না, পার্টনারকে ছেড়ে দিন এই মুহূর্তে, ওনাকে ছেড়ে দিন, যেতে দিন। আপনি নিজের হিলিংয়ের ব্যবস্থা করুন, কিভাবে নিজেকে হিল করা যায়। পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটা একটু সার্চ করবেন, প্লে লিস্টে যাবেন,
আমি কিন্তু অনেকগুলো হিলিংয়ের ভিডিও আপনাদের উদ্দেশ্যে অনেক দিন ধরে বানিয়েছি। আপনারা যদি সেগুলো না দেখেন তাহলে ভিডিওগুলো শুধু শুধু পড়ে পড়ে মানে সরবে, নষ্ট হবে। আপনাদের উদ্দেশ্যেই বানিয়েছি আমি। আমার 3টে চ্যানেল, আমি জানি না এই ভিডিওটা আমি কোন চ্যানেলে আপলোড দেবো, আই ডোন্ট নো এই মুহূর্তে, কারণ আমি কোনো নাম রেখে চ্যানেলের আলাদা আলাদা করে ভিডিও করি না, আমার যেটা মর্জি আমি করে দিই। তো আমি সেটাই বলছি আপনাদের। পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটার নামটা ভালো করে নোট করুন, পিঙ্কি টুইন ফ্লেম। তো ওই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন। হিলিংটা মাস্ট বি দরকার, খুব দরকার হিলিংটা। তারপরে গিয়ে আপনি যদি চান, হিলিংয়ের পর আপনি বুঝতে পারবেন যে এই পার্টনারের সঙ্গে আপনি আদৌ থাকতে চান কি থাকতে চান না। যদি থাকতে চান তাহলে সেই মতো ব্যবস্থা করবেন আগে, আর যদি থাকতে চাইছেন না তাহলে আপনি এখান থেকে মুভ অন করুন। ডিসিশন আমি দেখুন, আমি থার্ড পার্টি এখানে, ঠিক আছে? আমি এখানে কোনো রায় দিচ্ছি না যে মুভ অন করুন করুন, সেটা আপনার পুরোপুরি জীবনের আপনার সমস্ত জিনিসটা আপনি দেখবেন। তাও আমি বলে দিলাম আপনাদের, আপনি চুজটা করতে পারবেন, আপনার লাইফের চুজটা করতে পারবেন। চুজিংয়ে যে চুজ করতে পারছেন না, ডিসিশনটা নিতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে, একটা ভাবছেন এই মুহূর্তে কী করা যায়, কোনটাকে চুজ করব, তো চুজটা আপনি করতে পারবেন। এবারে আপনি দেখুন কি চুজ করবেন। আপনি আপনার পার্টনারকে চুজ করলে সেই মতো খাটুন, বাট খাটাটা 3D ওয়ার্ল্ডে খাটবেন না, 5D ওয়ার্ল্ডে খাটবেন, মানে ইনারে খাটবেন, এনার্জেটিক খাটবেন। 5D ওয়ার্ল্ডে খেটে কোনো যখন লাভ হচ্ছে না তো 3D ওয়ার্ল্ডে খেটে কোনো লাভ হচ্ছে না তো 3D ওয়ার্ল্ডে খাটবেন না। 5D ওয়ার্ল্ড মানে ইনার ওয়ার্ক। দেখুন, আমার একটা পোষা টিকটিকি আছে, যখনই আমি বলি কথাগুলো তখনই ইউনিভার্সের কথা বললেই টিকটিকিটা টিকটিক টিকটিক করে। আমার মনে হয় টিকটিকিটা কোনো আমার বাড়ির এঞ্জেল হবে, হয়তো টিকটিকির রূপ ধরে আছে। আমি দেখেছি, আমি এইটা জিনিসটা আমি যখনই কিছু বলি ইউনিভার্সের কথা তখনই আমি দেখেছি টিকটিকিটা ডাকে। তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের এনার্জি, কিং অফ কয়েন, আপনারও কিং অফ কয়েন এসেছিল। ওকে, এখানে অনেকে সেম সেক্স রিলেশনে আছেন, ছেলে ছেলে মেয়ে মেয়ে, আর তাছাড়াও সধবা বিধবা ম্যারিড আনম্যারিড ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেলরা দেখতে পারেন। ওকে, তো আপনার পার্টনার আপনাকে স্পাই করছে, আপনার থেকে আপনাকে কষ্ট দিয়ে, বা উনি কিন্তু আপনাকে স্পাই ভালো মতোই করছে। অ্যান্ড উনি বুঝতে পারছেন যে আপনি খুব হার্ট হয়েছেন এখানে, উনি বুঝতে পারছেন যে উনার যে ব্যবহারে আপনি খুবই কষ্ট পেয়েছেন, খুবই দুঃখিত হয়েছেন, খুবই কোল্ড, উনার ব্যবহারটা খুব কোল্ড অ্যান্ড রুড ছিল। এত কোল্ড অ্যান্ড রুড উনার বলা উচিত ছিল না, বা উনার সেরকম ব্যবহার করা উচিত ছিল না, কারণ আপনার পার্টনার অ্যাকচুয়ালি খুব লজিক্যাল। যে টাইমে আপনার সঙ্গে এরকম কোনো কিছু কথা কাটাকাটি বা কোল্ড বিহেভিয়ার করেছে, আপনার পার্টনার অত্যধিক লজিক্যাল পারসন। অ্যাকচুয়ালি ওনার জীবনেও সেরকমভাবে উনি লাইফে কোনো দিনও খুশি পাননি, ঠিক আছে, লাইফে কোনো দিনও ইমোশনাল সাপোর্ট কারোর পাননি। তো উনি ঠিক মতো জানেন না যে কেমন করে ইমোশনাল সাপোর্ট দিতে হয়, কেমন করে কি করতে হয়, সেটা সত্যি সত্যি উনি জানেন না। জানলেও ওটা ওনার মানে গ্রো করছে না, কোথাও না কোথাও ট্রান্সফরমেশন আপনার পার্টনার খুব বেশি হয়ে গেছে। তো এই মধ্যে লজিক্যাল প্র্যাকটিক্যাল এই মাইন্ডসেটটা খুব বেশি। উনি জানেন যে আপনি রেগে আছেন এখানে, আপনি ওনার জন্য লয়াল, আপনি ওনার জন্য সত্যি সত্যি লয়াল একজন পার্সন। আপনাকে উনি খুবই ইন্টেলিজেন্ট মহিলা বা পুরুষ বলে ভাবেন, ঠিক আছে। আর ডেভিলের নেচারটা আছে, উনি বুঝতে পারছেন যে উনার এখানে কিছু স্যাডো সাইড আছে, ঠিক আছে। উনি আপনার পার্টনার বুঝতে পারছে যে উনার মধ্যেও কোনো স্যাডো সাইড আছে, যেগুলো হয়তো আপনার কাছে কোনোদিনও বলতে পারছে না, বা কোনোদিনও সরি ওয়ার্ডটা কখনো হয়তো ইউজ করে না। বাট উনি জানেন যে উনার মধ্যে অনেক কিছু খারাপ জিনিস আছে, যে জিনিসটা উনি সকলকে প্রকাশ করতে পারছেন, মানে জানে, বাট হয়তো উনি লুকান আপনার কাছ থেকে, বাট উনি জানেন যে আপনাকে উনি কষ্ট দিয়েছেন। 8 অফ কয়েন অ্যান্ড 10 অফ কাপ। দেখুন এই আপনার পার্টনার কিন্তু, যেটা দেখতে পাচ্ছি কার্ডের মধ্যে, এই মুহূর্তে ফাইন্যান্স প্র্যাকটিক্যালিটি নিয়ে বেশি উনি বিজি আছেন। অ্যান্ড আপনার সঙ্গে দেখুন লং টার্ম কথাটা হয়তো শুনে শুনে আপনারা মানে ভাবেন যে একঘেয়ে হয়ে গেছে, লং টার্ম বলে, বাট পার্টনারের থেকে তো কোনো লং টার্ম দেখি না।
বাট হ্যাঁ, ওনার যে আইডিয়াতে কিন্তু লং টার্ম ওয়ার্ডটা আছে। আপনার সঙ্গে সারা জীবন উনি থাকতে চান। ভালোই এখন কমিটমেন্ট দিচ্ছে না, যারা সিঙ্গেলরা দেখছেন কমিটমেন্টে, সিঙ্গেল বা ডিভোর্সি বা যারা বিয়ে করতে ইচ্ছুক। বাট হ্যাঁ, উনি এরকম সিনারি দেখেন, বলেন না, কারণ 10 অফ কাপও সাথে সাথে এসছে। 10 অফ কাপ, বেবি, টুইন্স বেবি অনেকের ইচ্ছা আছে। কার কার টুইন্স বেবি ইচ্ছা আছে? বিয়ের পর টুইন্স বেবি নেব, কারুর না কারুর এখানে, একজনের 10 জনের 1000 জনের মধ্যে একজনের তো আছে যে বিয়ের পর টুইন্স বেবি আমাদের হবে। কারোর তো ম্যানিফেস্টেশন আছে এখানে টুইন্স, একদম টুইন্স বেবি মানে টুইন্স গার্ল দেখতে পাচ্ছি। বাট আপনাদের মধ্যে অনেক ট্রান্সফরমেশন করতে হবে। এই মুহূর্তে আপনার পার্টনার সেই স্টেজেই নেই, ট্রান্সফরমেশন হয়নি অতটা, ভাবছেন উনি। আপনার সঙ্গে অনেকে হাজব্যান্ড ওয়াইফও আছে, অনেকের বাচ্চা আছে, ও দেখতে পাচ্ছি। বাট কোনো কারণে হয়তো আপনি আর আপনার পার্টনারের সেপারেশন, উনি এই মুহূর্তে কোনো কিছু চুজ করতে পারছেন না, বিগার পিকচারটা দেখতে পাচ্ছেন না। একটা চুজ করলে উনি মনে করছেন যে একটাকে হারাতে হবে, আর একটা সিচুয়েশনকে হারালে উনি হয়তো সেই খুব বেশি ওনার জন্য খুব ইম্পর্টেন্ট সিচুয়েশন, ডিসিশন নিতে পারছেন না, উনি কনফিউজ হয়ে আছেন। সেই কারণে আপনাকেও কনফিউজ, আপনাকেও রাপ টাপ কথা বলছে আপনার পার্টনার। তো দেখে নিই এই টাইমে আপনার কি করা উচিত, দেখে বন্ধ করব ভিডিওটা। যারা পার্সোনাল রিডিংয়ের জন্য আসছেন, প্লিজ তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে কিন্তু চার্জেসের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। আপনারা কি জানতে চাইছেন জিজ্ঞেস করবেন আমাকে। চার্জেস অ্যান্ড আমি এঞ্জেল থেরাপি রেমেডি হিসেবে দিই, ক্রিস্টাল থেরাপি করি, অ্যান্ড ম্যানিফেস্টেশনও কী করে করতে হয়, অ্যাকচুয়ালি কী করে করতে হয় সেটা আমি বলে দেবো, কী করতে হয় যাতে কি ম্যানিফেস্টেশনটা পূরণ হবে। সেটা লাভ ম্যানিফেস্টেশন, ইউনিয়ন ম্যানিফেস্টেশন বা আদার্স কিছু, সেটাও। টুইন ফ্লেম সম্বন্ধে, যদি টুইন ফ্লেম ইনার ওয়ার্ক সম্বন্ধে তো জেনে নেবেন গুগল থেকে। যদি আপনি টুইন ফ্লেম হন, ইনার ওয়ার্ক করতে পারছেন না, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাট সব কিছুই পার্সোনালে, সব কিছুই কিন্তু চার্জেবল। দেখুন, ম্যানিফেস্টেশনই কার্ড বলেছে, আপনার হাতে কিন্তু সমস্ত পাওয়ার্স আছে। আপনি একজন অসাধারণ ব্যক্তি, সেটা আপনি জানেনই না। আপনি নিজেকে খুব সাধারণ মনে করেন যে আমার কাছে কিছুই নেই। স্বপ্ন দেখতেও আপনার ভয় লাগে যে আমি এরকম স্বপ্ন, মানে রিসিভিং মোডেই নেই আপনার। মানে ইউনিভার্স তো পুরো মানে আলাদিনের চিরাগ আর কি। ইউনিভার্স মানে কি, সমস্ত কিছু আপনার হাতে আছে। ইউনিভার্সে কোনো কিছু অসম্ভব নয়। বাট আপনার মাংতে, আপনার চাইতে ভয় লাগে অ্যাকচুয়ালি। ফিয়ার ইস্যু আছে আপনার মধ্যে, ফিয়ার ইস্যুটাকে আপনাকে হাঁটাতে হবে। ফিয়ার ইস্যু না গেলে কিন্তু কোনো ম্যানিফেস্টেশন হয় না, সেটা লাভ, কেরিয়ার, হেলথ, যে কোনো কিছু। এখন যদি ফিয়ার ইস্যুর মাঝখানে ঢুকিয়ে দিন তাহলে হবে না। আপনাকে বিলিভ রাখতে হবে, ম্যানিফেস্টেশনে বিলিভ রাখতে হবে, অ্যান্ড স্যারেন্ডার, ফ্লো, স্যারেন্ডার, এই যে এখনই বললাম, ফ্লো করে স্যারেন্ডার করতে হবে। অ্যান্ড সাকসেস আপনার হাতেই থাকবে, ঠিক আছে? অ্যান্ড কষ্ট থেকে খুব জলদি আপনি মুক্তি পাবেন। আপনার যে কষ্ট থেকে কিন্তু নতুন কিছু ক্রিয়েটিভিটি তৈরি হবে। ক্রিয়েট করুন। এই যে কষ্টটার থেকে যে কষ্টটা পাচ্ছেন না, কষ্ট থেকেই তো লোকে কবিতা লিখে, তাই না? কষ্ট থেকেই তো লোকে নানা রকম সৃষ্টি করে। পেনটাকে নষ্ট করবেন না, পেনটাকে শক্তি করুন। পেনটা শক্তি হিসেবে কাজ করুন, ওটা একটা এনার্জি ফর্মের মধ্যে কাজ করুন, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই। কেঁদে উড়াবেন না পেনটা নিয়ে কোনো বড় কোনো জিনিস। সব দেখুন, মানুষ যদি পেন না পেতো তাহলে মানুষ কোনো কিছু কাজ করতো না। তো পেনটাকে কাজে লাগান, পেনের এনার্জিটাকে কোনো বড় কাজে লাগান, ওটাকে নষ্ট করতে দিবেন না। ওটা বিরাট একটা এনার্জি, ওটা থেকে বিরাট আপনি কি মানে যেটা ভাবতেও পারছেন না এই মুহূর্তে, সেই মানে জিনিসটা আপনি লাভ করে নিতে পারেন। সত্যি বলছি, ট্রাস্ট মি। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।